বিবাহ বহির্ভূত সম্পর্ক, তার জেরেই নাকি মধুমিতার সঙ্গে বিচ্ছেদ। যদিও সেই নিয়ে অনেক প্রশ্ন আছে, বিতর্কও আছে, কিন্তু সত্যিটা কি জানেন? বর্তমানে কার প্রেমে আছেন সৌরভ চক্রবর্তী? অভিনেতা নাকি বড্ড প্রেমিক স্বভাবের, পর্দায় বয়সে অনেক ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করেন। তাই তো দর্শকের দৃষ্টি তিনি চুম্বকের মতন টেনে নেন। আর বাস্তবে তার বয়সটা শুনলে অবাকই হবেন। 9 বছর পর ছোট পর্দায় কামব্যাক, লক্ষ্মী ঝাঁপির নায়ক হয়ে যেন আবারও প্রমাণ করলেন সৌরভের ক্রেজ আজও কিন্তু অটুট। কিন্তু জানেন, ইন্ডাস্ট্রিতে সৌরভের আসল যাত্রা ছিল অভিনয় দিয়ে নয়, পরিচালনা দিয়ে। বড় বড় পরিচালকদের তিনি অ্যাসিস্ট করেছেন। তারপর ছোট পর্দায় কাজ, জনপ্রিয়তা, সাফল্য থেকে ধারাবাহিকের সেটেই প্রেম, তারপর বিয়ে। যদিও এখন সে সবটাই ইতিহাস, তবে কাজের দুনিয়ায় নিত্য নতুন ছাপ কিন্তু রেখেই যাচ্ছেন। চরিত্রহীন 2 ওয়েব সিরিজে অভিনয় ছিল তাক লাগানো। শব্দজব্দে তার পরিচালনার মুন্সিয়ানা প্রমাণ করে যে তিনি শুধু ক্যামেরার সামনেই নয়, পেছনেও কিন্তু সমান দক্ষ। কিন্তু এই উজ্জ্বল ক্যারিয়ারের মাঝেও ছিল ভয়ঙ্কর ব্যক্তিগত লড়াই। একসময় বিচ্ছেদের যন্ত্রণা তাকে ভেঙে দিয়েছিল, আর ঠিক তখনই বাবার চোখের সামনে নিজের মানুষটাকে ধীরে ধীরে শেষ হয়ে যেতে দেখেছেন। তখন কাজ তো দূর, সৌরভের যেন বাঁচার ইচ্ছেটাই হারিয়ে যাচ্ছিল, কিন্তু তিনি থেমে যাননি। সমস্ত বাধা কাটিয়ে এক নতুন রূপে, নতুন ঝলকে ছোট পর্দায় ফিরলেন। লক্ষ্মী ঝাঁপিতে নায়ক হিসেবে তার কামব্যাক দর্শকের কাছে যেন সেই আগের সৌরভকেই ফিরিয়ে আনলো। না, তার জনপ্রিয়তা, স্টারডম কোনোদিনই হারায়নি। শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরভের কেমিস্ট্রি দর্শক এক কথায় ভীষণ পছন্দ করছেন। বয়সের ফারাক থাকলেও পর্দায় তাদের রোম্যান্স একেবারেই স্বাভাবিক, একদম জমে ওঠা জুটি। উইকিপিডিয়া বলছে সৌরভের বয়স প্রায় 37 বছর, তবে তার এনার্জি, স্ক্রিন প্রেজেন্স একদম নায়কের মতো। এখন প্রশ্ন, সৌরভের জীবনে নতুন কেউ কি আছে? উত্তর না, তিনি এখনো সিঙ্গেল। প্রেমে তিনি বিশ্বাস করেন ঠিকই, কিন্তু দুমদাম সম্পর্কে পড়ায় একদমই না। মনে করেন যে কোনো বয়সেই প্রেম হতে পারে, কিন্তু ভালোবাসার জন্য একটু ধৈর্য, একটু সময় খুবই দরকার। এখন তার সবটুকু ফোকাস কাজের দিকে, চান নিজের শিল্পকে আরো উঁচুতে নিয়ে যেতে। আচ্ছা, আপনিও কি সৌরভের মতোই প্রেমিক মানুষ? হঠাৎ প্রেমে নয়, ধীরে গভীরভাবে প্রেমে পড়ার পক্ষে? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না।